কাকে দোষ দিবেন আপনি? বিশেষ ব্যক্তিকে নিয়ে বলে লাভ নেই যে হুজুর অমুক কি সুদখোর, তাকে তো আমাদের অমুক নেতা নেত্রী তারে বারবার সুদখোর বলে গালি দিত। সুদখোর না কেড়ে ভাই, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডই তো সুদ। এই যে ব্যাংকিং সেক্টর চলে কিসের উপরে? শেয়ার বাজার চলে কিসের উপরে? বীমা প্রতিষ্ঠানগুলো চলে কিসের উপরে? এই যে কিস্তি, ঘরে ঘরে কিস্তি চলে কিসের উপরে? সার্বজনীন পেনশন স্কিম একটা ঘোষণা করেছিল, কিসের উপরে? সুদ। এমনকি যারা মোবাইল ব্যাংকিং করেন, ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে না, মোবাইল ব্যাংকিং বিকাশ আছে তো হয়তো সবার পকেটে পকেটে, যদি আপনি এটাকে ম্যানুয়ালি সুদ অফ না করেন, আপনার অজান্তে এখানেও আসে সুদ। ওই যে বলবেন হুজুর বেশি টাকা রাখি না, 10 টাকা 20 টাকা তো থাকে, দেখবেন কয়েক মাস যাওয়ার পরে 0.01 এই এতটুকু যে দেওয়া হলো, যেটা দিয়ে একটা চকলেটও খাওয়া যাবে না, একটা চুইংগামও খাওয়া যাবে না, কিন্তু এই যে এতটুকু সুদ যে আপনার সঙ্গে মিশে গেল, কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কখনোই মুক্তি আসবে না। দল যে দলই ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতা থেকে যাক, সুদ মানেই জুলুম, সুদ মানেই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আল্লাহ বলে দিয়েছেন, সুদ মানেই নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো যেই জাতি নিজের আপন মায়ের সাথে জিনা করে, যেই জাতি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে, আরে যেই জাতি এত বড় জুলুমে লিপ্ত থাকে, তাদের উপর রহমত আসবে কিভাবে, বরকত আসবে কিভাবে? আর আল্লাহ যদি রহমত আর বরকত না দেন, কারো সাধ্য নাই, কারো সাধ্য নাই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। তাহলে ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে নাকি লাগবে না? বলবেন হুজুর আমি তো অর্থমন্ত্রী না, সাইফুর রহমান সাহেবের মতো, অথবা আমি তো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বও নেই, বয়ান আমাকে দিয়ে কি লাভ? লাভ। আপনাকেও একটা ঘরের অর্থনীতি চালাতে হয়। হুজুরই হন, সাধারণ মানুষই হন, প্রত্যেকের ঘরের অর্থনীতি আপনারা চালান নাকি চালান না? আল্লাহর সঙ্গে শপথ করেন, আল্লাহ যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমার রক্তের সঙ্গে এক ফোঁটা হারামও মিশ্রিত করব না। কারণ হারাম পোশাক হলে 2 দিন পর নয়তো ফেলে দিলেন, হারাম কোনো পয়সা থাকলে 2 দিন পর নয়তো দান করে দিলেন, কিন্তু যেটা আপনি খাবেন, যেটা শরীরের মধ্যে ঢুকবে, আরে ভাই এটা তো রক্তের সঙ্গে গোশতের সঙ্গে মিশে যাচ্ছে। পরবর্তীতে কিভাবে আপনি নিজেকে পবিত্র করবেন? রক্ত আর গোশত তো কেটে নিজের থেকে আলাদা করতে পারবেন না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন তার অনেক প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, গোলাম খাবার দিল, তিনি খেয়ে ফেললেন। অন্যান্য সময় গোলামকে জিজ্ঞাসা করতেন যে এটা কোন পয়সা থেকে তুমি এনেছো, অথবা কোন জায়গা থেকে তুমি সংগ্রহ করেছো। সেদিন ক্ষুধার চাপ বেশি ছিল, জিজ্ঞাসা করতে পারেন নাই, খেয়ে ফেলেছেন। খাওয়ার পর গোলামকে জিজ্ঞাসা করলেন, গোলাম জবাব দিল। তার জবাবের খোলাসা এটা দাঁড়ায় যে এটা হারাম না, তবে সন্দেহপূর্ণ, মানে এর মধ্যে একটু সংশয় আছে, সন্দেহ আছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, বমি করে সবকিছু ফেলে দিলেন, আল্লাহর কাছে তওবা। এটার দ্বারা যদি আমার রক্ত মাংস গঠিত হতো, আমার পরিণতি কতই না খারাপ হতো। হাদিসের মধ্যে আছে এমন অবস্থাও হয় মানুষের, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, কোন এক মরুভূমিতে গিয়ে আল্লাহকে ডাকছি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। কিন্তু নবী বলেন, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম। যা খায় তাও হারাম, যা পান করে তাও হারাম, যে পোশাক পরে তাও হারাম। নবী বলেন, ও যতই কাঁদুক, ফান্না ইউস্তাজাবু লিযালিক, কোত্থেকে আর দোয়া কবুল হবে? সুতরাং প্রত্যেকে নিয়ত করেন যে দেশ হয়তো আজে ঠিক করতে পারবো না, ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, রাষ্ট্রকে আজে পরিবর্তন করতে পারছে না, কিন্তু আমি আমার যতটুকু সাধ্যে আছে এক্ষেত্রে আমি একটাও হারামের পয়সা যোগ করব না। এটা ভাববেন না লড়াই শেষ, বরং ভাববেন লড়াই শুরু। কারণ নবী বলেছেন, দুনিয়া মুমিনের জেলখানা। কি খানা? কি খানা? দুনিয়া মুমিনের জেলখানা। তা আপনারা কি মুমিন না কাফের? তাহলে দুনিয়া কি জেলখানা আপনাদের জন্য না অন্যদের জন্য? অবশ্যই আপনাদের জন্য। তো মৃত্যু পর্যন্ত কষ্ট থাকবেই। স্বাধীনতা যেগুলো, এগুলো সবসময় ওই বড়গুলোর অধীনেই খেলতে থাকে। এলাকায় দেখেন না নেতা যারা, এরাই মানুষের উপর একটা প্রভাব বিস্তার করে রাখে। একটা অদৃশ্য সিন্ডিকেট থাকে, হয়তো এই সিন্ডিকেট না হলে ওই সিন্ডিকেট, বের হওয়া যায় না। আমাদের হালতগুলো এমন যে এক লড়াই হয়তো শেষ হয়েছে, হিন্দুত্ববাদ নিয়ে হয়তো আগের মতো টেনশন করা লাগবে না, আল্লাহ ভালো জানে, কিন্তু এর মানে এটা না ট্রান্সজেন্ডার বাদ দূর হয়ে গিয়েছে, শরীফ শরীফার সেই কেচ্ছা নাই হয়ে
হয়ে গিয়েছে, এর মানে এটা না পশ্চিমা সেকুলারিজম আর তন্ত্রমন্ত্র দূর হয়ে গিয়েছে, এর মানে এটা না যে সব ফিতনা দূর হয়েছে। বরং বাস্তবতা হলো ওরা তো করতো উগ্রবাদী তরিকায়, ডাইরেক্ট ধর মার কাট টাইপের, আর এদের তরিকা হলো মুখের মধ্যে হাসি আর মুক্তা ঝরছে যেন হাসি থেকে, কিন্তু ভেতরে ভিতরে এমন এমন আকীদা, এমন এমন মতবাদ, এমন এমন থিওরি এই বাচ্চা ছেলেদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে নিজেদের অজান্তে তারা এক একজন ইউরোপ আমেরিকার দালাল, নাস্তিক, বেঈমান, মুরতাদে পরিণত হচ্ছে। এই বাংলাদেশে শাহবাগ কাঁপানো যে নাস্তিক গুলো, এগুলো কি সব আমেরিকা থেকে এসেছে? এগুলো কি ইউরোপ থেকে এসেছে? তাহলে আসলো থেকে? কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছে? তাও তো না। তবলিগ জামাত থেকে তৈরি হয়েছে? তাও তো না। মসজিদ থেকে তৈরি হয়েছে? তাও তো না। মূর্খ মানুষদের থেকে তৈরি হয়েছে? আরে তাও তো না। এই বড় বড় এলিট, সুশীল আর শিক্ষিতদের মধ্যেই তো তৈরি হয়েছে। তৈরি হলো কিভাবে? যদি তৈরি করার উপাদান না থাকে ওদের সিলেবাসের মধ্যে, জিন্দেগিতেও তৈরি হতো না। তার মানে তৈরি করার মতো পর্যাপ্ত উপাদান অবশ্যই আছে। এই যে ছেলে মেয়ের সহশিক্ষা, উঠতি বয়স তো এমনি পেরেশানি, বাচ্চা কাচ্চারা কিন্তু ওই টাইমে নিয়ন্ত্রণ রাখা কঠিন। ধরেন এই 15 থেকে শুরু করে, অথবা 15 আরো আগ থেকে এই 24-25 পর্যন্ত এমন একটা ভয়াবহ সময় যায়, পাগলা ঘোড়া। এখন এমনি নাচন্যা বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, এমনি হলো বিপরীত লিঙ্গের উপর আকর্ষণ, তার মধ্যে আবার সেই পড়ালেখার মধ্যেও যৌনতার পড়া, সিনেমার মধ্যেও যৌনতা, বিজ্ঞাপনেও যৌনতা, রাস্তাঘাটেও যৌনতা। আর নারী দেহ না দেখালে যেন কিছুই হয় না। রাস্তায় ট্রাফিক সার্ভিস দিবে, ভালো কথা, নিঃসন্দেহে যখন পুলিশ নাই, ছাত্ররা ট্রাফিকগিরি করলে ভালো, যদি নিয়ম মেনে করে। সেখানেও কি মেয়েদের কষ্ট দেওয়ার দরকার আছে? ইসলাম কি মেয়েদেরকে কষ্টকর কোনো কাজ দিয়েছে? সব কিন্তু সমানে দিয়েছে। যেমন আল্লাহ নবী যে জান্নাতে যাবেন, আল্লাহর নবীর স্ত্রীরা, মুমিনদের মারাও কিন্তু একই জান্নাতেই থাকবে। দুনিয়াতেও যেমন নবীর সঙ্গী ছিল, জান্নাতেও সঙ্গী থাকবে। কিন্তু আল্লাহ নবীকে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে। কিন্তু একজন নারী নবীর ইতিহাস আপনি দেখাতে পারবেন না। কোন নারী কোনদিন নবী হয় না, কিন্তু নবী নবুয়তের গুরুদায়িত্ব পালন করে যে জান্নাতে, আর এই নারী কোন গুরুদায়িত্ব পালন করা ছাড়াই একই জান্নাতে। আল্লাহ তাআলা সওয়াব দিতে কম দেন না, কিন্তু গুরুদায়িত্ব চাপিয়ে দেন না। কিন্তু এগুলো সমাজের মধ্যে সুশীলতার নামে, পশ্চিম আদর্শের নামে ঠিকই চলছে। সুতরাং লড়াই শেষ হয়ে যায় নাই। লড়াই আমাদেরকে মৃত্যু পর্যন্তই করা লাগবে, কখনো এই শত্রুর বিরুদ্ধে, কখনো ওই শত্রুর বিরুদ্ধে। কিন্তু জিন শয়তান আর মানুষ শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন মাজিদের সর্বশেষ 2 আয়াত, জিন জাতি আর মানব জাতির মধ্য থেকে একদল অন্তরে কুমন্ত্রণা দিতেই থাকবে। তো কুমন্ত্রণা যারাই দিবে তাদের বিরুদ্ধে আমরণ লড়াই চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো দুটো দায়িত্ব, পরের দুইটা আমি একেবারেই সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। 3 নম্বর দায়িত্ব, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। পারবেন না ইনশাআল্লাহ? এমনকি নিজের যদি কোনো আমলের ত্রুটি থাকেও, তবুও সেই আমলের দাওয়াত বন্ধ করবেন না। মনে করেন আপনার ফজরের নামাজ ছুটে যায়। এখানে আমাদের যে যুবক ভাইয়েরা আছেন, অনেকে হয়তো এই রোগে রোগী, স্বীকার করেন বা না করেন, তাই বলে আপনি ফজরের নামাজের দাওয়াত দিতে পারবেন না, বিষয়টা এরকম না। দাওয়াত দিতে দিতে আমলের তৌফিক হয়ে যায়। দাওয়াতের একটা বরকত এটা। কোন একটা বল যদি উপরের দিকে ছুঁড়ে মারেন, বল কিন্তু আসমানে চলে যায় না, কিছু দূর যাওয়ার পর নিজের কাছেই ফিরে আসে। দাওয়াত দেওয়ার দ্বারা যাকে দাওয়াত দিবেন সে হেদায়েত পাক বা না পাক, পরিবর্তন হোক বা না হোক, আপনার দিলের মধ্যে অবশ্যই অবশ্যই পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। সুতরাং সৎ কাজের আদেশ করতে পারবেন তো ইনশাআল্লাহ?